আসসালামু আলাইকুম, রিজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। তো এখন কিন্তু প্রায় সকাল 7টা। মেয়েকে স্কুলে রেখে এই তো বাসায় চলে যাচ্ছি। আর এই যে নদীর ধার দিয়ে এত সুন্দর বাতাস আর সবুজ, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে এই সময়টা এত বেশি ভালো লাগে, চারপাশের পরিবেশটা অনেকটা চুপচাপ, আর নদীর নির্মল বাতাস, তার সঙ্গে এই যে স্বচ্ছ পানির খেলা, ভীষণ ভালো লাগে কিন্তু এই সকালবেলায় স্কুল পথে যাওয়া এবং আসাটা। আর মার্শাল্লাহ একদম নদীর গা ঘেঁষে কিন্তু স্কুল। তো মেয়েকে স্কুলে রেখে কিন্তু একদম সকালবেলা এসে এই যে রান্নাঘরে ঢুকেছি। প্রচণ্ড গরমের তাপে এরকম মানে দুপুরবেলা রান্না করতে এত বেশি গরম লাগে, আর তাছাড়া চুলা জ্বললে কিন্তু গরমের তাপটা আরও বেশি হয়ে যায়। তো ভাবলাম একদম সকাল সকাল আজকে কিন্তু রান্না করে নেব। 2 ঘন্টা টার্গেট রেখেছি, 2 ঘন্টার মধ্যেই সকালের এবং দুপুরের রান্নাটা শেষ করে সংসারটাকে গুছিয়ে সারাটা দিন যেন ফুরফুরে মেজাজ নিয়ে থাকতে পারি এই প্রচণ্ড গরমে। সেই জন্যই কিন্তু আজকে টার্গেটটা নিয়ে কাজ করছি। আসলে যারা মানে আমাদের মতো যারা যেসব গৃহিণী স্কুলে প্রাইভেটে বাচ্চাদেরকে সময় দিতে হয়, তারা কিন্তু এটা টার্গেট নিয়ে কাজ করলে দেখবেন কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর একটা কাজ করার সময় অনবরত দাঁড়িয়ে না থেকে আরেকটা কাজও কিন্তু করে নেওয়া যায়। এভাবে সময়ের মধ্যে কাজগুলো করে নিলে বাকিটা সময় নিজের জন্য রাখতে পারবেন, বাচ্চাদেরকে সময় দিতে পারবেন, নিজের ভালো লাগাগুলোকে একটু মানে মূল্য দিতে পারবেন, আর নিজের পছন্দ মতো করে একদম সময় কাটানো যায়। আর আমি মনে করি প্রত্যেকটা গৃহিণীর উচিত নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে একটু ভালোবাসা, নিজেকে আপন মতো করে একটু চিনে নেওয়া। সেই জন্য কিন্তু সময়ের দরকার। সারাদিন এই সংসারের পিছনে তো আমরা করতেই আছি, তার মাঝেও কিন্তু উচিত নিজেকে নিজের প্রতি একটু যত্ন নেওয়া, নিজের মনের একটু কথা শোনা, নিজের মনেরও যত্ন নেওয়া। তো এই মাছগুলো ভেজে এই তো মশলাটা কষিয়ে তারপরে টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু হালকা নোনাশ করে নেব। যেহেতু মাছটি অনেক বড় ডিমও ছিল, তো ভাবলাম মাছটা হালকা করে ভেজে এভাবে নোনাশ করে নিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের একটা মানে হোটেল স্টাইলের ভর্তার রেসিপি। এই ভর্তাটা এত বেশি মূল্যবান এবং 1 প্লেট ভাত কিন্তু আপনি অনায়াসে খেয়ে নেবেন। হোটেলগুলোতে কিন্তু এইভাবে ভর্তা বানানো হয় দেখে সারাটা দিন ওনাদের ভর্তা ফ্রেশ থাকে, একদমই নষ্ট হয় না। আসলে ওনারা না ভর্তায় সবসময় মানে ভাজা সব কিছু ইউজ করেন, আর সেই কারণে ওনাদের ভর্তাটা কিন্তু একদমই নষ্ট হয় না। তো এভাবে পটলগুলো ছিলে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে পটলগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। লবণ বা অন্য কোনো কিছু দিই না, শুধুমাত্র একটু পানি দিয়েছি, এতে কিন্তু পটলগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর পটলগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে পানিটা কিন্তু একদম শুকিয়ে নিয়েছে। এখন এটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এত বেশি মজা লাগে পটলের ভর্তা এভাবে করে খেতে, মানে আপনি মাছ আর মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দিবে এভাবে পটল ভর্তা যদি খেয়ে থাকেন। তারপরে কিন্তু এই যে প্যানে সরষের তেলের মধ্যে শুকনো মরিচ, সামান্য একটু কালো জিরা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। এখন এই যে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো কিন্তু ভেজে নেব। খুব বেশি একদম মানে করবো না, হালকা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে না ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যেহেতু শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই আছে, মানে দুটো ফ্লেভারই পাওয়া যায়, অসম্ভব মজা লাগে এভাবে পটলের ভর্তা করলে। আসলে হোটেল স্টাইলের ভর্তা কিন্তু সবসময় খেতে ভালোই লাগে। আর সেই জন্য কিন্তু আমরা বাইরে কোথাও গেলে হোটেলে ভর্তাটাই বেশি খুঁজি। তো এখানে কিন্তু সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, মানে কালারটা আসার জন্য, মানে সুন্দর একটা কালার আসবে। আর এই যে পেস্ট করা পটলগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু আঠালো আঠালো ভাব করে নিব, মানে পানি পানি যে ভাবটা এটা যেন একদমই না থাকে। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আসলে আমার ভিডিওগুলো কিন্তু আমার লাইফ স্টাইল, একদমই সাদামাটা আমার লাইফ স্টাইল। সংসার, ঘর, বাচ্চা, ছাদ বাগান এগুলো নিয়েই কিন্তু আমি সময় কাটাই, কিন্তু এর মাঝেও কিন্তু মানে সব ধরনের কাজই করতে হয়। কিন্তু আসলে একটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব কিছু মানে শেয়ার করাটা আমার মনে হয় না, আমার কাছে ভালো লাগে না, যে কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে ঘুরছি, মানে কোথায় কি খেলাম, সব কিছু শেয়ার করাটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে আমার কাছে ভালো লাগে না। তো যতটুকু করা যায়
ঠিক ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো আর মনে করি আমার প্রিয় আপু ভাইয়ারা একটু হলেও ভালোবাসি দেখে আমার ভিডিওগুলো দেখে। আর আপনাদের ভালোবাসা আছে বলে কিন্তু আমি আরেকটি নতুন ভিডিও বানানোর সাহস পাই। একদম রেডি কিন্তু আমার পটলের হোটেল স্টাইলের ভর্তা। দুর্দান্ত স্বাদের এই পটলের ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন। তো এই যে এর মাঝে কিন্তু ডালটাও রান্না করে নিয়েছি। আসলে সকালের জন্যে এই যে পটলের ভর্তা, ডাল, ২ পিস মাছ ভাজি আর শসা এগুলো দিয়ে সকালের খাবার। আর মাছটা যে রান্না করেছি ওটা কিন্তু দুপুরের জন্য রেখে দিয়েছি। তো এখন আসলে এইটুকু করে নেব আর বাকিটা রাত্রের বেলা করে নেব। তো কিচেন থেকে চলে এসেছি কিন্তু বেডরুমে। বেডরুমটা হালকা পাতলা মানে গুছিয়ে দিই, সকালে স্কুলে গিয়েছিলাম, তারপরে আরেকটু পরিষ্কার করে নিলাম। বেডরুমটা পরিষ্কার থাকলে চোখের যেমন প্রশান্তি, মনেরও শান্তি। অন্যরকম একটা ভালো লাগা কিন্তু মনে কাজ করে। সংসারটা যদি গোছানো পরিপাটি থাকে তাহলে সারাটা দিনে মনে একটা আনন্দ কাজ করে, মানে সব কিছুতেই প্রফুল্লতা আসে। তো এই করে তারপরে যে মেয়ের টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম, যেহেতু মেয়ে নিজেই কিন্তু বই খাতাগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারে, কিন্তু এই যে এক্সট্রা যে ধুলোটা পড়ে ধুলোগুলো একটু আমি মুছে দিই। আর এই ফুলদানি এগুলো একটু মুছে দিই। তাছাড়া মার্শাল্লাহ জয়ের কাজ জয়েরা নিজেই করে নিতে পারে, কিন্তু এই যে এই মোছামুছি কাজটা শুধু আমি করে দিই। আসলে একজন মাকে কিন্তু সব দিকটাই দেখতে হয়। তো মাত্র ২ ঘন্টা টার্গেট নিয়ে কিন্তু আমি সকালে দুপুরে রান্না শেষ করে বেডরুমটা গুছিয়ে মেয়ের টেবিলটা গুছিয়ে নিয়েছি। এখন সারাটা দিন কিন্তু আমি ফুরফুরে মেজাজে থাকবো এবং নিজের জন্য বা বাচ্চাদের জন্য অনেকটা বেশি সময় দিতে পারবো। তো এইভাবে আপনারা কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ করলে দেখবেন সারাদিনের কাজ কিন্তু খুব সহজে ঝটপট করে নিতে পারেন। আর অন্যরকম কিন্তু একটা ভালো লাগা কাজ করবে। প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে সবচেয়ে বেশি সময় দেওয়া, বেশি ভালোবাসা, নিজের একান্ত মনে কিছুটা সময় কাটিয়ে নেওয়া। তাহলে দেখবেন সারাদিনের যে ক্লান্তি সেটা কিন্তু আপনার কাছে একদমই মানে বিরক্তকর লাগছে না। তো কাজ-টাজ সব কিছু করে নিয়ে তারপরে কিন্তু অনেকটা সময় আপনি নিজের জন্য একদম পেয়ে যাবেন। সংসারের কাজটা যদি আপনি একদম মানে সকাল সকাল থেকে শুরু করেন না, তাহলে দেখবেন দিনটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যায়, মানে আপনি অনেক বেশি সময় পেয়ে যাবেন। তো এই কাজ করে কিন্তু এই তো আমি আমার ছোট্ট ছাদ বাগানে চলে এসেছি। তো বেলকনি থেকে ফুলটা ফুটে দেখে এত বেশি ভালো লাগছে যে থাকতেই পারলাম না, যে সঙ্গে সঙ্গে চলে এলাম। মার্শাল্লাহ একদম নতুন প্রথম ফুল ধরেছে আমার কিন্তু, যে টাইম ফুলটা অনেক বড়, দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো এই তো কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু আবার এই যে মেয়েকে স্কুলে নিতে চলে যাব। আসলে এইভাবেই কিন্তু সংসার জীবনটা চলছে, জীবনও চলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন আর আমার ভুলগুলো তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন। আর আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন এই বিশ্বাস আপনাদের কাছে আমার সবসময়। আল্লাহ হাফেজ।